সম্পত্তির ভাগাভাগি নিয়ে শাশুড়ির লাশকে মাটি দিতে দিচ্ছেন না পুত্রবধূ। ঘটনাটি ঘটল চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা ইউনিয়ন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রতিনিধি থেকে কিছু কথা শুনবো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিন। সকাল থেকেই তো জানেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে, অমানবিক। তো আপনি এসেছেন আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করে, কাজ না করে। তো এখানে এসে আপনারা দেখলাম দীর্ঘ সময় নিয়েই এখানকার অধিবাসীদের সাথে কথা বলেছেন, মৃতের পরিবারের সাথে কথা বলেছেন। সর্বশেষ আপনারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আসলে সকাল থেকে বলতে আমাদের ওই জাতীয় নির্বাচন চলতেছে, যেহেতু সারা দেশব্যাপী, তার অংশ হিসাবে আমাদের ওই একটা নির্বাচনী কাজে আমি গিয়েছিলাম। আমাদের শাহরাস্তির প্রায় শেষ সীমানা ক্যাশরাঙ্গাতে ছিলাম। তো ওই মুহূর্তে আমাদের মেম্বার সাহেব এবং আমাদের থানার যিনি 999 এসেছেন, কল করা হয় কিশোর ভাই, হ্যাঁ, আমাদের সাব ইন্সপেক্টর কিশোর ভাই, উনি জানানোর পরে অবগত হয়েছি। এবং ওখানে একটা অনুষ্ঠান চলতেছিল। আমার ওসি তদন্ত মহোদয়, আমাদের যিনি এখন থানার ইনচার্জ আছেন এই মুহূর্তে, ওসি সাহেব ছুটি থাকার কারণে, আর আমাদের সার্কেল স্যার আমাকে বলার সাথে সাথে আমি ওখান থেকে চলে এসেছি। আসার পরে যে পরিস্থিতি দেখলাম, এখানে আসলে যিনি মারা গেছেন উনি যে ছেলের বউ, এখন আপনারা হয়তো জেনেছেন যে ঘর তালা মেরে রেখেছে, ওই ছেলের মা। তো হ্যাঁ, মা। এখন ওনাকে মানে বাকি ছেলেরা এবং এলাকাবাসী সবাই সহযোগিতা করে, মেম্বার সাহেব উপস্থিত ছিল, ওনাকে মোটামুটি দাফন কাজ সম্পন্ন করেছে। যেটা অমানবিক গল্প যেটা ঘটেছে, আসলে মানে স্বাভাবিকভাবে একজন মৃত্যুবরণ করেছে, মৃতদেহ আসার পর পরিবারের সবাই মিলে সেখানে অংশগ্রহণ করবে মৃতদেহ দাফনের কাজে। এই ক্ষেত্রে তাদের আসলে সম্পত্তিগত বিরোধের কারণে আপনার ছোট ছেলের বউ দেখা গেছে অংশগ্রহণ না করে তালা মেরে ঘরের মধ্যে বসেছিল। তো সেটা কারো দাবি হলো উনি ঘর দখলে রাখার জন্য, আবার ওনাদের দাবি হলো যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হইতে পারে আমাদের সাথে, এই কারণে আমরা তালা মেরে রাখছি। দুপক্ষের দুরকম বক্তব্য আর কি। তো আমরা মোটামুটি এই এলাকাবাসী, এদের ছেলের বাবা ভাই যারা আছে তাদের সাথে কথা বললাম। ভিতরে আমরা যারা ছিল ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা দরজা খুলে দিচ্ছে, ওনাদের সাথে কথা বললাম। কথা বলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ধর্মীয় যে আমাদের রীতিনীতি আছে সেটা আমরা 3-4 দিন 5 দিন অপেক্ষা করে সেটা সম্পন্ন হওয়ার পরে আমাদের ওসি মহোদয়, যিনি এই মুহূর্তে ইনচার্জ আছেন, উনি থানায় বসবে, বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওনাদের যে সম্পত্তিগত বা ওনাদের পারিবারিক যে বিরোধ আছে সেটা নিষ্পত্তির জন্য যা যা করণীয় সবটুকু ওনারা করবে। এই ক্ষেত্রে আমরা জনপ্রতিনিধি হিসেবে, উনি মেম্বার সাহেব আছে, আমি আছি, আর এলাকার গণ্যমান্য যারা আছে, আমাদের যেই সহযোগিতা লাগে, আমাদের যেই উপস্থিতি যদি প্রয়োজন পড়ে, যা যা করণীয় আমরা সেটাও ইনশাল্লাহ করব। জি, ধন্যবাদ।